আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এত হাজার হাজার টাকা খরচ করে পুটিং করার কি দরকার? আসলে অনেকেই জানতে চান বিষয়টি, পুটিং করার কারণ কি বা পুটিং কেন করা হয়। তো এখানে একটি বিষয় লক্ষ্য করে দেখেন, ওইখানে 2 কোট সিলার করা আর এইখানে 3 কোট সিলার করা। ওয়ালটিতে ড্যাম্প পড়ে গিয়েছিল, তাই এখানে 3 কোট সিলার করা হয়ে গেছে সিলার করতে করতে। মানে পূর্বের 1 কোট সিলার করা ছিল, আমি 2 কোট ড্যাম শিল্ড করাতে 3 কোট হয়ে গেছে। আর এইখানে দেখেন 2 কোট সিলারের উপর 1 কোট পুটিং করা হয়েছে। আসলে আমি অনেক ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, ইন ডিটেলস তুলে ধরার চেষ্টা করতেছি যে আসলে পুটিং করা হয় কেন বা করার বেনিফিটটা কি। তো দেখেন পুটিংটা কেমন দেখা যাচ্ছে শুকানোর পরে, অনেকটাই সমতল, মসৃণ ও স্মুথ হয়ে গেছে। যেই ছোট ছোট গ্যাপগুলো ছিল এগুলো অনেকটাই ফিল আপ হয়ে গেছে। আসলে এটাই হচ্ছে পুটিং করার বেনিফিট। যত কোট পুটিং করবেন ওয়াল ততই সমতল হবে ও মসৃণ দেখাবে। আর এইখানে দেখেন 2 কোট করার পরে কীরকম দেখাচ্ছে। আসলে আমি যতটুকু ক্লোজলি সম্ভব দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ডিটেলসগুলো। তবে আমার ফোনের ক্যামেরা যতটুকু ক্যাপচার করতে পারতেছে আশা করি বুঝতে পারবেন। এই যে এইখানে স্পষ্ট দেখেন 1 কোট ও 2 কোট পুটিংয়ের মধ্যে পার্থক্য, নিচে 1 কোট ও উপরের 2 কোট করা। এই যে দেখেন এইখানে 2 কোট করা আর এই যে নিচে 1 কোট। আশা করি কিছুটা হলেও অন্তত ধারণা দিতে পারছি যে পুটিং করার বেনিফিটটা কি বা কেন করা প্রয়োজন। যত কোট পুটিং করবেন ওয়াল ততই স্মুথ হবে, মসৃণ ও সুন্দর লাগবে। এই বেসের উপর যেই কোনো ক্যাটাগরি রং করলে এই রং খুবই সুন্দর দেখাবে ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা কিছুটা হলেও ইনফরমেটিভ লেগেছে আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এমন নিত্য নতুন আরও আপডেট পেতে পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।